ভাঙর কোন নটোরিয়াস ক্রিমিনালকে রেকগনাইজ করে না, ভাঙর কোন বোমবাদা নেতাকে মেনে নিতে পারে না। ভাঙর পথ দেখায় 2021 সালে যে পথটা দেখিয়েছিল, আজকে দেখুন রাজ্যের বিভিন্ন অলিতে গলিতে কান পাতলে শোনা যাচ্ছে যে খাম চিহ্নের বেশি বেশি বিধায়ককে ভাইজানের সাথে আমরা আইনসভার মধ্যে পাঠাবো। এটা ভাঙরের জন্যই সম্ভব হয়েছিল। 2021 নির্বাচন এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, বিজেপি এই ধরনের যখন কথা শোনাচ্ছিল, ঠিক সেই সময়ে তৃণমূল বলছিল যে আমরা আছি, কোনো অসুবিধা হবে না। কিন্তু ভাঙরের মানুষ বিজেপি তৃণমূলের বাইনারির শিকার হয়নি। ভাঙরের মানুষ বীর পুরুষ, ভাঙরের মানুষ সাহসী। তারা বারবার প্রমাণ করে, দেবাগা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে ভাঙরের ইতিহাস কিন্তু স্বর্ণাক্ষরে লেখা আছে। 2021 সালে যেটা করেছিল ইতিহাসে কিন্তু ঠাঁই হয়ে গিয়েছে যে বাংলার মানুষ বিজেপি তৃণমূলের পাল্লাই পড়ে বাইনারি পলিটিক্সের শিকার হয়েছিল। ভাঙর কিন্তু বাইনারি পলিটিক্সের শিকার হয়নি। ভাঙর ছেড়ে 2021 যে রাস্তা দেখিয়েছিল, 2026 কিন্তু ভাঙরকে রাজ্যের মানুষ ফলো করছে। বন্ধুগণ, আপনারা সেই কঠিন সময়ে আমাদের পাশে ছিলেন, তথা খাম চিহ্নের পাশে ছিলেন, ধন্যবাদ আপনাদের জানাবো। আজকে কিন্তু অত কঠিন সময় নাই, বরঞ্চ আজকে ভাঙরের মানুষ নিজের কপালে নতুন করে একটা সার্টিফিকেট জুটার সময় এসেছে। কি সার্টিফিকেট যুক্ত করার সময় এসেছে? ভাঙরের সম্মানের পলকে, যেমন ভাঙরে আর্মি আছে, বিএসএফ আছে, বিডি অফিসার আছে, ইমাম আছে, পুরোহিত আছে, সংস্কৃতি জগতের মানুষ আছে, সাথে সাথে ভাঙরের মানুষের একটা নতুন পরীক্ষার সম্মুখীন হয়েছে। কি? ভাঙরের মানুষ এখন 2026 নির্বাচনে কাকে গ্রহণ করবে? একদিকে নটোরিয়াস ক্রিমিনাল, সমাজ বিরোধী, উল্টো দিকে সংবিধানকে রক্ষা করার জন্য দিন রাত এক হয়ে লড়াই করেছে। পরীক্ষা হবে আপনাদের কিন্তু এবারে। তবে আশা করছি গুনে গুনে 10টা গোল খাবে নটোরিয়াস ক্রিমিনাল। একটা গোল খেয়ে গিয়েছে। কি গোলটা বলুন তো? এখন বলছে পড়াতে গিয়ে কিছু ছোট ছোট নেতাদেরকে দিয়ে বলাচ্ছে, খেতে না ফলাতে পারলে খামারে ফলাবো। ইটস মিন 1-0 গোলে ওরা পিছিয়ে অলরেডি গেল। তারপরে খেতে আর পাচ্ছে না খামারে। তবে একটা কথা বলে যায় আপনাদের ভোটারদের, ভাঙরের বলবো, আপনারা খেতে ভালো করে ফলিয়ে দেন, খামারের দায়িত্ব এরা আছে, বুঝে নেবে। বুঝে নেবে। কি মায়েরা রেডি তো নাকি? মায়েরা এখন আছে রেডি তো নাকি? বুঝে নেবে খামারটা কিভাবে আগলাতে হয়। এটা 2021 নয়। এখানে যারা বসে আছেন, এই দাদাটা 2021 আগে রাজনীতি করে, তো কিন্তু আমরা 2021 আগে সেই অর্থে রাজনীতি করিনি। কি তুমি করতে নাকি গো? আপনি করতেন না? আমরা রাজনীতি কেউ করিনি। সেই সময় যদি আমরা ক্ষেতটাকে আগলাতে, এই খামারটাকে আগলাতে পেরেছিলাম, ক্যানিং পূর্ব থেকে খামার থেকে চুরি হয়েছিল, তবে ওখানে শাহাবুদ্দিন সিরাজি ছিল, অত্যন্ত বিনয়ী শান্ত মাস্টার মশাই ছিল বলে ওখানে খামার থেকে কেড়ে নিয়েছে। আমি শাহাবুদ্দিনের মতো কিন্তু অত ভালো ছেলে নয়, এটা বলে দিলাম। আর আমার এখন 2026 যথেষ্ট ভাবে জেল খেটে, মার খেয়ে, পুলিশের তাড়া খেয়ে, সম্পদ নষ্ট করে যথেষ্ট ভাবে রাজনৈতিক ভাবে আমরা প্রতিষ্ঠিত হয়েছি, পলিটিক্সটা বুঝেছি। সুতরাং এখন ভাঙরের মানুষকে এতটুকু বলবো, বেশি করে খেতে আপনারা ফলান। আপনাদের এই ক্ষেত তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিল এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন করতে হবে। ভাঙরে কৃষিজ ফসল খুব ভালো তৈরি হয়, তো ভাঙরের ভোটটাও কিন্তু খুব ভালো এরকম ফলাতে হবে আপনাদেরকে। প্রস্তুত আছেন তো নাকি? যারা প্রস্তুত আছেন হাত তুলে রাখান তো। চোখে চোখ রেখে লড়াই হবে তো নাকি? হাতটা তুলে রাখুন, চোখে চোখ রেখে লড়াই তো হবে নাকি? আগামী 29 এপ্রিল রাষ্ট্র দিন, আগামী 29 এপ্রিল রাষ্ট্র দিন, আগামী 29 এপ্রিল রাষ্ট্র দিন, আগামী 29 এপ্রিল রাষ্ট্র দিন। মমতাকে বলে দিন, মমতাকে বলে দিন, তৃণমূলকে বলে দিন না দিল্লি গিয়ে ভোট নিন। মমতাকে বলে দিন
এখন আবার চোরকে চোর বলে রাগ হয়ে যাচ্ছে। 250 লোক কিনে রাস্তায় কড়াকড়ি করছে। আমার মনে হয় রাগটা কেন হয়েছে বলুন তো, ওকে সার্টিফিকেটটা কম দেওয়া হয়েছে বলে। বুঝতে পেরেছেন? ও ওর থেকে বড় সার্টিফিকেট ধারী আর তাকে আপনি ছোট করে দিয়েছেন, ওই জন্য রাগ হয়েছে। আমি তো চোর নয়, আমি কি বলতো, নটোরিয়াস ক্রিমিনাল, চোর ডাকাত ক্রিমিনাল। বুঝতে পারছেন? ওই জন্য রাস্তায় বসেছে যে আমার সম্মানকে এরা ছোট করেছে। বুঝতে পারছেন বন্ধুগণ? আমি গুটি কয়েক কথা আপনাদের বলবো। বাবু তুমি এদিকে চলে আসো, নাহলে তোমাদের তো ভুল হয়েছে, সাংবাদিক ভাইদের জন্য তো জায়গা দিতে হবে। তো আমি গুটি কয়েক কথা আপনাদের বলবো, গুটি কয়েক কথা বলবো বলে আমি বক্তব্য শেষ করব। আমি প্রথম বলি, আপনাদের কাছে উত্তর দেবেন, আপনাদের ভোট নিয়ে 5 বছর ধরে আমি আপনাদের পাশে ছিলাম না বেঈমানি করেছি? সুখ দুঃখে আপনাদের সাথে আমি ছিলাম কি ছিলাম না? আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমি মিনিস্টার হতে পারতাম কি পারতাম না? আমি আমার গুছিয়ে নিতে পারতাম কি পারতাম না? পারতাম তো। কিন্তু আপনাদের ভরসা, বিশ্বাস, ভালোবাসা, স্নেহ, আদর আমি কি নষ্ট করেছি? আমি কেন নষ্ট করিনি? আপনারা আমাকে যেভাবে, আমার মায়েরা যেভাবে ছেলের মতো ভাবে, বাপেরা যেভাবে ছেলের মতো, সমবয়সীরা যারা বন্ধুর মতো ভাবে আমাকে গ্রহণ করেছে, এই ভালোবাসা যে আমাকে আগলে রেখেছে, আমি ছেড়ে বার হতে পারিনি বা বার হওয়ার আমি চেষ্টাও করিনি। একদিকে আমার মিনিস্ট্রি অফার, উল্টো দিকে আমার নামে মিথ্যা মামলা। একদিকে টাকা পয়সা অফার, উল্টো দিকে আমার ভালোবাসার মানুষের উপর অত্যাচার, আমাকে দুর্বল করতে চেয়েছে। কিন্তু আপনারা বারবার জেল খেটে আসার পরে হাসি মুখে যখন আপনাদের দেখি যে ভাইজান আপনি লড়াই চালিয়ে যান, আমরা আছি, বাড়ি ভেঙে দিয়েছে, মারধর করেছে, কেস দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে রেখেছে, কিন্তু যখন জামিন করিয়ে মালাটা পড়াচ্ছি, মুখে হাসি দেখে আমার লড়াইয়ের আরো স্পিড বেড়ে গিয়েছে। বারবার আপনারা আপনাদের হাসি দিয়ে, ভালোবাসা দিয়ে আমাকে আপনারা পরাজিত করেছেন আপনাদের কাছে। আর আমি 5 বছর ধরে আপনাদের কাছে বারবার পরাজিত হয়েছি। আগামী দিনও আমি কথা দিচ্ছি আপনাদের কাছে আমি পরাজিতই হব। ওই লোভের কাছে আমি কোনোদিন আত্মসমর্পণ করব না। লাভটা কি হবে? একদিকে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গা কেড়ে নিচ্ছে। লাভটা কি হবে যদি আমি প্রতিবাদ না করতে পারি? উল্টো দিকে আমার দলিত ভাইদের কোটাতে যে চাকরি আছে, হিন্দু পিছিয়ে বর্গের যারা আছে তাদের কোটাতে চাকরি যেটা আছে 22% সংরক্ষণ, প্রকৃত দলিতরা চাকরি পাচ্ছে না। কিন্তু আমাকে চুপ থাকতে হবে, ও চুপ আমি থাকতে পারবো না। আমার মিনিস্ট্রি আমি দূরে সরিয়ে দেবো, আমার হিন্দু মাটার জন্য আমি আওয়াজ তুলবো, কি আমাকে আটকাতে পারবে না। আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা, তার মা এখন অন্য একটা রাজনৈতিক দলে নাম লিখিয়েছে, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার বাড়ির মেয়ে আমি মনে করি তিলোত্তমা, তাকে যারা খুন করেছে তাদের সাথে আমি কম্প্রোমাইজ যেতে পারবো না। তার জন্য যদি আমাকে 10 দিন জেলে রাখে, আমি 10 দিন জেল খাটার জন্য প্রস্তুত আছি। আমাদের বাড়ির ছেলে আনিস, তাকে যারা খুন করেছে তার সাথে আমি কম্প্রোমাইজে যেতে পারবো না। আমাদের সাথে যারা হিংসা করেছে, আমাদের সাথে যত রকম ভাবে আমাদের কেস দিয়েছে, আমাদের খুন করেছে, তাদের সাথে আমরা কম্প্রোমাইজে যেতে পারবো না। তুমি যত বড়ই আমাকে অফার দাও না কেন, আমি যেতে পারবো না। বন্ধুগণ, আমি আপনাদের বলবো, 5 বছর ধরে নানান কুৎসা আমার নামে ছড়িয়েছে, উঠতে পেরেছে? একটা প্রমাণ করতে পেরেছে? আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, একটাও প্রমাণ করতে পারবে না। কারণ আমি যদি অন্যায় করি তাহলে প্রমাণ করবে। আমি একদিন শুনছিলাম একটা সাংবাদিক আমাকে বলছে আমি নাকি খুব ভালো ছিল, আমাকে একজন নেতা বলেছে। আমি তাকে জিজ্ঞাসা করেছি আমি কি খারাপ ছেলে? বুঝতে পেরেছেন তো? আমি অন্যায় করলে তো আমাকে তাহলে প্রমাণ দেবে। এত কথা বলেছে, একটা প্রমাণ দিতে পারেনি, পারবেও না। কদিন আগে একটা মিথ্যা আশ্রয় নিতে চেয়েছিল, খামচিহ্ন নাকি আইএসএফ পাবে না। এখন একটু না ফাটিয়ে না, ওই যে সিম্বলটা কি আছে, কি সিম্বলটার নাম কি? এখানে কি লেখা আছে? খামচিহ্ন ভোট দেওয়ার কথা তো। তাহলে কোথা থেকে আসলো? আমরা কাজে উত্তর দিতে বেশি পছন্দ করি। আপনারা যারা আছেন অদূরই বাজার, একটা মানুষ বলতে পারবেন এখানে যারা বসে আছেন, সার্টিফিকেট থেকে শুরু করে সার্টিফিকেট দেওয়া থেকে শুরু করে বাজারের মানুষকে 1 টাকা তোলাবাজি আইএসএফ 5 বছরে করেছে? তাহলে তোলাবাজ মুক্ত সমাজ ব্যবস্থা অন্তত আইএসএফ দিতে পেরেছে তো? আর একটা ঘাট আপনাদের বাকি আছে, একটা ঘাট বাকি আছে, 2026-এর ঘাট। সমস্ত রকম অরাজকতাকে যদি আপনি দাফন করতে চান, কবর দিতে চান, দাহ করতে চান, শ্মশানে নিয়ে গিয়ে, কবরস্থানে নিয়ে গিয়ে, ভাঙর থেকে যত রকম অন্যায় আছে যদি
and সর্বকালের জন্য নির্মূল করতে চান, আসুন 2026-এর 29শে এপ্রিল খাপ চিহ্নে ভোট দিন, সমস্ত রকম অন্যায় ভাঙড় থেকে মুছে যাবে। কারণ কি বলুন তো? দেখুন, ঠেলার নাম বাবাজি। আমি এতটুকু শুধু বলবো, অনেক তাবৎ তাবৎ নেতা ছিল, আজকে আইএসএফ এর আদর্শকে তারা গ্রহণ করতে বাধ্য হচ্ছে, তাই না? তাই তো। আর একটা সুযোগ আছে আপনাদের হাতে। ভাঙড় মানে আর বনগুলি পিস্তল নয়, ভাঙড় মানে মানাবাড়ি নয়, যদিও সেটা আমরা প্রমাণ দেখাতে পেরেছি। ভাঙড় মানে রক্তপাত নয়, ভাঙড় মানে রক্তদান, এটা আমরা প্রমাণ করে দিচ্ছি রাজ্যের মানুষের কাছে। সেটাই হচ্ছে রাজ্যে দেখুন, এই আপনাদের টাটা ক্যান্সার মেডিকেল হচ্ছে এখানে রাজ্যের বিশেষ করে কলকাতা শহরে রক্তের প্রয়োজন হয়, বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে, ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত পাচ্ছে না, তখন খোঁজ করছে কে? ভাঙড়ের বিধায়ককে। খোঁজ করছে কাদের? ভাঙড়ের আইএসএফ এর নেতাদেরকে। খোঁজ করছে কাকে? ভাঙড়কে খোঁজ করছে যে আমরা কোথায় রক্ত পাই আর না পাই। ভাঙড়কে যদি আমি ইরাদ করি, ভাঙড়কে যদি ডাকি, ভাঙড়ের হিন্দু মুসলমান নির্বিশেষে, জাতি বর্ণ নির্বিশেষে ভাঙড়ের মানুষ আমাদেরকে রক্তের ব্যবস্থা করে দেবে। ব্লাড ব্যাংকে যদি রক্ত না থাকে, ভাঙড়ের আইএসএফ এর নেতারা ওখানে বেডে গিয়ে রক্ত দিয়ে মানুষকে সুস্থ করে তুলবে। এটা ভাঙড়ের পরিচয়। ভালো লাগছে না লাগছে না আপনারা বলুন? আপনাদের ভালো লাগছে কি লাগছে না বলুন? ভাঙড়ে সোনা দিয়ে রাস্তা বাঁধিয়ে দিলেও কিচ্ছু লাভ হবে না যদি ভাঙড়ে বলে ভাঙড়ে ক্রিমিনালের জায়গা। লাভ হবে কিছু? আজকে ভাঙড়কে অন্যরকম ভাবে চিনতে শিখেছে আপনাদের জন্য। আর একটা ঘাট শুধু পার করতে হবে। ঘাটটা কি? 29শে এপ্রিল আর 4 মে। 29শে এপ্রিল সকাল সকাল যাবে, খাম চিহ্নে ভোট দেবে। তবে একটা বলবো, সতর্ক করে দিচ্ছি, বাড়িতে গিয়ে মায়েদেরকে, বয়স্ক লোকেদেরকে বলবেন, তাদেরকে গত বছরে ভুল বুঝিয়েছিল। কি ভুল? দুটো ভুল বুঝেছিল। একটা হচ্ছে বিজেপি চলে আসবে, এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে, এই ভুল বুঝানো হয়েছিল বিজেপি তৃণমূল মিলে। আর তৃণমূল আর একটা ভুল বুঝিয়েছিল, তাদেরকে দিয়ে কিছু সমাজসেবী হিসাবে যারা পরিচিত সমাজে, তাদেরকে গিয়ে না নওশাদ ভাইজানকে ভোটটা দিতে হবে, কিন্তু ইভিএম মেশিনটা কেমন ভাবে টিপতে হয় তুমি জানো? বয়স্ক লোকেরা বলছে, বাবা সেই কবে 2 বছর আগে প্রেস করেছি, ভুলে গিয়েছি। মায়েরা বলছে সে ভুলে গিয়েছে। কি করতে হবে বলছিল? প্রথম সুইচটা টিপে অন করবে, তারপরে ভাইজানের খাম চিহ্ন দেবে। ওই ভুলটা এবার না আর হয়, মাথায় থাকুক জানো। কি বলছি বুঝতে পারছেন? প্রথম সুইচ টিপা মানে আপনার ভোটটা হয়ে গেল, দ্বিতীয় সুইচ আর টেপার জায়গা থাকবে না। গতবারে এইরকম ভাবে ভুল বুঝিয়ে অনেক ভোট কিন্তু তৃণমূলের পক্ষে গিয়েছিল। আর একটা কি, বিজেপি চলে আসবে ভেবে ভালোবাসার মানুষ হওয়ার পরেও কিন্তু ভোটটা তৃণমূলকে দিয়েছিল। একটা জিনিস তো দিনের আলোর মতো স্পষ্ট পরিষ্কার, যে বিজেপি আর তৃণমূল আলাদা নয়। এটা মানেন তো নাকি? বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয়? কোম্পানি এক, শুধু শোরুম আলাদা। কোম্পানি হচ্ছে আরএসএস আর শোরুম বিজেপি তৃণমূল, নামটা শুধু আলাদা। কাউন্সিলের দুটো টিম, দুদিক থেকে খেলাচ্ছে, ফাইনালে তুলবে। আর আমরা শুরুতেই যদি দুটো টিমকে হারিয়ে দিই, তাহলে ফাইনালটা কিন্তু আমরাই পাবো। তাহলে আমাদের কি করতে হবে? বিজেপি এবং তৃণমূলকে হারাতে হবে। বিজেপি তৃণমূলকে হারাতে পারলেই বাংলায় শান্তি ফিরবে, বাংলায় সম্প্রীতি ফিরবে। আমার পাশের বাড়ি আমার রাম কাকা, 40 বছর একসাথে বসবাস করছি। বিজেপি ক্ষমতায় আসার জন্য, তৃণমূল ক্ষমতায় থাকার জন্য, বিজেপি ক্ষমতায় আসার জন্য, তৃণমূল ক্ষমতায় থাকার জন্য রাম কাকার সাথে আমার দূরত্ব করে দিচ্ছে। এটা আমরা মানবো? এই যদি সম্পর্ক, সম্প্রীতি, ঐক্য রাখতে চান, বিজেপি তৃণমূলকে কি করতে হবে? পরাস্ত করতে হবে। একটু পরে দাঁড়াও না ভাই, আমার সময় আছে অনেক হবে। কি করতে হবে? এই কারো এনার্জি লস হচ্ছে নাকি? আর যদি 10 মিনিট বক্তব্য দিই অসুবিধা হবে? তাহলে ঠিক আছে। বলছে লাস্টে একটু লাইট দেখাবে, মোবাইলে ফ্ল্যাশ অন করতে বলছে লাস্টে, হবে তো নাকি? তাহলে একটু দাঁড়িয়ে যাবেন। তাহলে কি করতে হবে? বিজেপি এবং তৃণমূলকে হারাতে হবে। এই নির্বাচনের কথা বলছি, বিজেপি বাংলাতে কোনোদিন আসতে পারবে না। কারণ